সব নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নাল জান্নাতা হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া আযাবাল কবরি হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন। সব নবী রাসূল বলেছেন জান্নাত জাহান্নাম সত্য, পুলসিরাত সত্য, আযাবে কবর সত্য, আসমানি কিতাব সত্য, চুল পরিমাণ কোনো মিথ্যা নাই। সব নবী রাসূলগণ একই কথা বলেছেন। 1,23,999 জন নবী তারা যখন দাওয়াত দিয়েছেন, কেউ কিন্তু দেখেন নাই জান্নাত, দেখেন নাই জাহান্নাম, দেখেন নাই আযাবে কবর কেমনে হয়, কোন নবী দেখেন নাই। অদস্ত সবাই কিন্তু বলেছেন আল্লাহর কাছ থেকে শুনে শুনে, কিন্তু নবীগণ যেইগুলো বলেছেন এর মধ্যে চুল পরিমাণও সন্দেহ নাই, ভুল ছিল না। কথা কয় না? কারণ নবী রাসূলের কি অর্থ? নবী রাসূল কারা? নবী রাসূল ওই সমাজের সবচেয়ে বেশি বংশীয় কুলীন বংশের, সবচেয়ে বেশি মর্যাদাবান নবী রাসূলগণ, ওই সমাজের সবচেয়ে সুন্দর চেহারা বলা নবী রাসূলগণ, ওই সমাজের সবচেয়ে বড় সত্যবাদী, আমানতদার, চরিত্রবান, এবং ওই সমাজের নবী রাসূলগণ হলেন সবচেয়ে বেশি ব্রেনি, খুব বেশি একবারে চৌকস চালাক। সুবহানাল্লাহ। আর নবী রাসূলগণ হলেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। কথা কয় না? দুনিয়ার মানুষ নির্বাচন করে, রাতে দিনে ভোট দেয়, কিন্তু এর মধ্যে মাঝে মাঝে ভুল হয়ে যায়, এই জন্য 5 বছর কয় না মাইডারে। কথা কয় না? দুনিয়ার মানুষের নির্বাচনে ভুল হয়, কিন্তু আমার মালিক যেটা নির্বাচন করেন নোটে নয়, ভোটে নয়, আল্লাহর চয়েসের মধ্যে, নির্বাচনের মধ্যে কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নাই। আছে কেন? দুনিয়ার মানুষ অতীত ভুলে যায়, বর্তমান সিদ্ধান্তহীন, ভবিষ্যৎ সম্পর্কে কোনো মানুষ কিছুই জানে না, গুড়ার ডিম। কথা কয় না? কিন্তু আমার আল্লাহ তাআলা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সম্পর্কে আমার আল্লাহ জানেন। ভিতরের অন্তর্নিহিত অন্তরের খবর পর্যন্ত দুনিয়ার মানুষ না জানলেও কে জানেন বলেন না? আল্লাহ তাআলা এই জন্য বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তর্যামী সব কিছু যিনি জানেন তিনি আমার আপনার কে? দোস্তরে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন বান্দাবান্দি আমি নবী রাসূল পাঠালাম। ও দোস্ত, আপনি যদি এখান থেকে এখন বিশ্ব ইজতেমায় যেতে চান, ঢাকা, একজন আদা পাগল এখানে মোড়ের মধ্যে দাঁড়ায়, কয় চাচা কই যান? কয় ঢাকা যাই। কয় ওখানে তেল পাম্পের এখানে দেখলাম 8-10 জন মানুষ চাদর গায়ে দিয়ে বসে আছে, মনে হলো চাদর মধ্যে নল নল ভাব, বন্দুক বন্দুক ভাব, ডাকাত ভেজাল। কি রে, ভিতরে একটু ভয় ভয় লাগবে, লাগবে না? এরপরে কয় বেড়া এলাকা আমার, আমি সিরাজগঞ্জের মানুষ, হ্যাঁ বাড়ি আমার পাড়া উল্লাহ, আমি হলাম মুল্লা। কি খাই গুল্লা, মাইকে দেবো যা করে আল্লাহ, ঠিক না? যাও এখন ঠিক ব্রিজে উঠবে, ওভার ব্রিজে আর একজন আদা পাগল এসে কয় চাচা যান, কোথায় যান? কয় ঢাকা যাই। কয় ওই যে ব্রিজের ঠিক ওই পাশেই দেখলাম 8-10 জন কেমনে যেন বসে আছে, মনে হয় ডাকাতের দল। হঠাৎ করে ফুটটুস করলো একটা, হিরে এটা যখন পার হয়েছে, চাচা যান, কোথায় যান? ওই বাজারের ওখানে একটু গুলি গুলি ভাব মনে হচ্ছে অন্ধকারের মধ্যে। যা বেটা, জামুই না আজকে, যা বাড়ি যাই ঘুমায় থাকি। অথচ এই 3 জন যে বলছে কেমন মানুষ? আদা পাগল। কথা কয় না? আমাদের পাবনায় ভর্তি হওয়ার অযোগ্য পাগল। আমার পাবনারটা বললে তো আপনাদের সমস্যা নেই, আমার বাড়ি যেহেতু পাবনা।
তো তিনজন আধা পাগলের কথা শুনে সফর মুলতবি কয় বাড়ি যায় ঘুমায় থাকে, আমার ডাকা যাওয়া লাগবে না। কথা কয় না। এ দোস্তরে আমার, তিনজন আধা পাগলের কথা শুনে যদি সফর মুলতবি করে, সন্দেহ এসে যায়, একিন যদি এসে যায়, 1,24,000 নবী রাসূল পয়গম্বর সবাই একই কথা বলেছেন। যেই নবী রাসূলগণ জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলেন নাই। কবিরা গুনাহ তো দূরের কথা, নবীদের দ্বারা কখনো ছোট গুনাহ পর্যন্ত হয় নাই। 1,24,000 নবী রাসূল পয়গম্বর, এরা যদি সবাই মিলে একই কথা বলেন, যাদের একজনের সাথে আরেকজনের দেখা হয় নাই, টেলিফোনে কথা হয় নাই, একজন আরেকজনের সাথে চিঠিপত্র লেনদেন হয় নাই, তাহলে এই নবী রাসূলগণ যা বলেছেন এটা যে সন্দেহ মুক্ত, এর মধ্যে চুল পরিমাণও সন্দেহ নাই, মিথ্যা নাই, এটা যে 100% সত্য, এটা বিশ্বাস করার দরকার আছে না নাই? বুঝলেন? 1,23,999 জন নবী জান্নাত জাহান্নাম সত্য বলেছেন, কিন্তু কোন নবী রাসূল দেখেন নাই। সবাই না দেখে বলেছেন, তারপরে মহা সত্য। একজন নবী তো দরকার, যিনি শুনেও বলবেন, দেখেও বলবেন। ওই নবী আমাদের নবী, সকলের নবী, নবীদের ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে 10 বছর না দেখে বলতে বলেছেন যে অন্য নবী যা বলেছেন তুমিও তাই বলো। এরপরে আল্লাহ তাআলা তার নবীকে এক টান দিয়ে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সপ্তম আসমান ভেদ করে নিজের কাছে নিয়ে আসা যাওয়ার পথে জান্নাত জাহান্নাম সব কিছু দেখায় দিয়েছেন। তার মানে আমাদের নবী, তিনি শুনে যেমন বলেছেন, দেখেও তেমন বলেছেন। কি বলেন ঠিক কিনা? চুল পরিমাণ সন্দেহ নাই। তো সব নবী রাসূলগণ একই কথা, আমরাও তাই পড়েছি। আমার বাজান আলহাজ আবু বকর সাহেব, আমাদের আলামিন মুফতি আব্দুর রহমান কাসিমি সহ যত হাজি গাজী যত আছে, যারা ডাইনপন্থী বামপন্থী, যারা বাই চয়েস মুসলমান অথবা বাই বন মুসলমান, বংশীয়ভাবে মুসলমান, অথবা পছন্দ করে অন্য ধর্মের থেকে এসে কালিমা পড়েছি, সবাই পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ছি না পড়ি নাই? এ আব্বু জান, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বললাম, আমরা বলছি কি আর করলাম কি? আমরা লা ইলাহা ইল্লাল্লাহর কি অর্থ? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব পাওয়ার উপযুক্ত শুধুমাত্র কেবলমাত্র একজনই একজন, তিনি আমার আপনার কি? তার মানে আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আমি তখন বলে দিলাম, ওরে মালিক, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, আমি তোমার হুকুম মানব, তোমার বিধান মানব, তোমার কনস্টিটিউশন মানব, তোমার সংবিধান মানব, তোমারই গোলামি করব, তোমারই ইবাদত করব। পৃথিবীর অন্য কোনো মানব রচিত আইন মানব না। দাদারটা চলবে না, দিল্লিরটা চলবে না, পাকিস্তানেরটা চলবে না, আমেরিকারটা চলবে না, ব্রিটিশের দালালি চলবে না। যদি কারোর আইন মানতে হয়, একজনেরটা মানব, তিনি আমার আপনার কে? সবাই তো আল্লাহু আকবার। ঘরে ঘরে জাল, ঘরে ঘরে জাল। আল্লাহু আকবার। দোস্তরা আমার, তাহলে আমরা কিন্তু সবাই এটা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মালিক, আমি তোমারই গোলামি করি, অন্য কারোর গোলামি করব না, তোমার হুকুমই মানব, দুনিয়ার কারোর কোনো বিধান মানব না যেটা তোমার হুকুমের সাথে সাংঘর্ষিক হয়।
তোমার হুকুমের বিপরীত যদি হয়, দাদারটাও নয়, মামারটাও নয়, বাপেরটাও নয়, মায়েরটাও নয়, কথা কয় না? লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এইটা আমি অন্তরে যখন বিশ্বাস করলাম, যেই ব্যক্তিটা বিশ্বাস করে সব কিছু বানিয়েছেন আল্লাহ, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, মালিকানাও সব নিরঙ্কুশ মালিকানা কার? নাকি অন্য কেউ আছে মালিকানা? হ্যাঁ, আমাদের কান হাত পায়ের মালিকানা হলো খালেদা জিয়ার। হ্যাঁ, এই রাস্তার মালিক আমার খালা আম্মার, কথা কয় না বেটা? এ উল্লাপাড়া এলাকার ভাই বোনেরা, আপনাদের তো কিছু জমি জিরাত আছে না নাই? কথা কয় না? বলেন তো, আপনাদের জমির এক হাত যদি কেউ দখল করে, ওখানে বলা কওয়া ছাড়া, বিনিময় দেওয়া ছাড়া, কিনা ছাড়া, যদি ভাড়া দেওয়া ছাড়া কেউ যদি দখল করে হাল চালায় দেয়, যদি কোনো চারা গাছ লাগায়, কোনো একটা ইট গাড়ে, বাঁশ গাড়ে, তাহলে কি আপনি গাড়তে দেবেন? যদি গায়ে বেলা আমার জমিনে তুই আসছিস খান, তোর মাটি কিছু রাখবো না, হয় বেটা আমি এই এলাকার বড় মাতব্বর চেয়ারম্যান, আবার তুই কি তোর জমি আমি আধা কাটা নিয়ে নিলাম, যা পারিস করিস, তোরে আমি মারবো, এরকম যদি কেউ বলে, তুমি আমার জমি দখল করে আমার মারবা, ঠিক আছে, আমার যদি মরতেই হয় তোরে নিয়ে মরবো, তোর একদিন নয় আমার একদিন, কথা কয় না? যদি না পারে, তাও যদি না আসলে এলাকার বড় মাতব্বর যেটা, এটার কাছে বিচার দেবে, সালিশ করে দাও, কথা কয় না? যদি দেখা যায় শালির যারা করে টাকা নিয়ে ফয়সালা আর একটা দেয়, এরকম যদি হয়, ঠিক আছে চলো আদালতে যাই, সিরাজগঞ্জ জেলায়, কথা কয় না? যাবে না? ওখানেও যদি এমন হয় বিচারক টাকা নিয়ে বিচার কিনা বেচা করে, কথা কয় না? ছাপাই সাক্ষী হঠাৎ করে ফেরেশতারা নিয়ে ইন্ডিয়ার জেলখানায় দিয়ে আসে, বাহ কি সুন্দর বিচার ব্যবস্থা, বুঝলেন? এরকম যদি হয় তাহলে আন্তর্জাতিক আদালতে যাবে, কথা কয় না? এ আমার উল্লাপাড়ার কারা ভাই বোনেরা, আপনার মালিকানা জমিন বুঝাবার জন্য বলছি, খবরদার রাজনৈতিক কালার দিয়ে আপনি হুজুরদের বদনাম করবেন না। হুজুরদের বদনাম করে, আলেমদের সাথে খারাপ ব্যবহার করে পরিণতি তো ভালো হয় নাই, খারাপই হয়েছে, কি বলেন ঠিক কিনা? এই যে আব্বু জান, আমার আপনার জমির এক হাত যদি আমি কাউকে দখল না দিই, অথচ এই জমির আসল মালিক আমরা কিন্তু কেউ না। দাদা ছিলেন, চলে গেছেন, বাপ ব্যবহার করেছেন, বাপ চলে গেছেন, আমি ব্যবহার করছি, কখন যেন আজরাইল এসে যায়, এরপরে আমি চলে যাব, সন্তানরা ব্যবহার করবে, আমার সন্তান চলে যাবে, আমার নাতিপুতি ব্যবহার করবে, আসল মালিক কিন্তু দুনিয়ার কোনো মানুষ নয়, কোনো ক্ষমতাওয়ালা নয়, এই জমিন আসমান সব কিছুর আসল নিরঙ্কুশ মালিক কে? আমরা এটা স্বীকার করেছি না করি নাই? কথা কয় না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দিন, ও মালিক আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকি, রাজত্বের মালিক, সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার মালিক, তুমি মালিক, তুমি কে ভাই বলেন না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক, সব ক্ষমতা কার হাতে বলেন না? কোরআনে কারিমের একটা অক্ষরের মধ্যে যদি কারোর অবিশ্বাস এসে যায়, কোরআনে কারিমের কোন বিধান যদি তার অন্তরের মধ্যে স্থান না পায়, যদি সংশয় সন্দেহ ঢুকে যায়, ওই ব্যক্তির হাজি থাকে না, বিশ্ব পাজি হয়ে যায়, কথা কয় না? হ্যাঁ দোস্তরা আমার, তাহলে পুরো পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ। ওই আল্লাহ তাআলার মালিকানায় কেউ যদি হস্তক্ষেপ করে,
কেউ যদি বলে এই এলাকা আমার যা ইচ্ছা তা করব, আমি আইন তৈরি করে আমি নিজে এখানে বাস্তবায়ন করব, অথবা বাপদাদা 14 গোষ্ঠী ব্রিটিশ যেটা বানিয়েছে, দিল্লি যেটা দিয়েছে সেইটা আমরা বাস্তবায়ন করব। যদি আল্লাহর জমিনে অবৈধভাবে কোনো ব্যক্তি যত বড় শক্তিশালী হোক না কেন মানব রচিত আইন বাস্তবায়ন করতে চায়, তাহলে গন্ডগোল আসমানের মালিকের সাথে লেগে যায়, কথা কয় না? আমাদের সাথে কোনো কিছু হয় না, ওই মালিকের সাথে যখন গন্ডগোল লেগে যায়, আমার আপনার এক হাত জমিনের মালিকের আমরা ছাড়তে রাজি নাই। আল্লাহ তাআলা আসল মালিক, তিনি কি তার মালিকানা ছাড়বেন? কথা কয় না? এই জন্য মাঝে মাঝে ধাক্কা দেন, ধাক্কা দিয়ে মক্কায় নয় বাহারে কুলজমে ডুবাইয়া দেন, কাউকে বান্দর বানায় দেন, কাউকে শুকুর বানিয়ে দেন, কাউকে ছোট ছোট পাথর দিয়ে বম্বিং করে জিন্দিগির মতো শিখায় দেয়, ক্ষমতা করে কয়, কথা কয় না? দোস্তরে আমার, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জন্যই আমরা বলেছি, আলেম ওলামা বলেছেন, ভাই রে ভাই, আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় হলো আল্লাহর বান্দারা, মানুষ হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়, কথা বলে না? আল্লাহ তাআলা মানুষকে বেশি ভালোবাসেন। হ্যাঁ, ইন্নাল্লাহা বিন-নাস লারাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদের প্রতি সবচেয়ে বড় দয়াদ্র, আমি মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি। তার মানে আল্লাহ তাআলা মানুষকে এত মায়া করেন, এত ভালোবাসেন, এই জন্যই পৃথিবীর সব কিছু মানুষের সেবক বানিয়েছেন, মানুষের সামনে এদেরকে নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, এই মানুষের সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তার আখের আঞ্জাম ভালো হয় না। এই জন্যই অনেক জায়গায় আছে নিজের স্ত্রীকে পিটায়, হ্যাঁ, নারী নির্যাতন করে। আপনাদের উল্লাপাড়ায় বউ পিটানোর মতো মানুষ মনে হয় নাই? আছে অনেকে বউ পিটায়, গর্ব করে, বেটা মেয়ে মানুষ কথা বলবে মানে মারি একবার চাপা খুলে ফেলবো, নাংলা লড়ি যা পায় তাই বউ পিটায় শোয়ায় ফেলে। এরকম 2 নম্বরই কুত্তা মার্কা স্বামী আপনাদের সিরাজগঞ্জে আছে না নাই? কথা কয় না? আল্লাহর কাছে সবচেয়ে যেহেতু প্রিয় এই মানুষ, এই জন্যই যারা স্ত্রীকে পিটায়, নারী নির্যাতন করে, এই সমস্ত বীর বাহাদুররা শেষ বয়সে প্যারালাইজড হয়ে যায়, আধা অঙ্গ হয়ে যায়, হাত চলে না, পা চলে না, চোখ চলে না, জবান বন্ধ হয়ে যায়, কান দিয়ে শোনে না, ব্রেন বিকল হয়ে যায়, আর বিছনায় শুয়ে শুয়ে পায়খানা পেশাব করে হাত দিয়ে মাখায় আর এটা হলো বগুড়ার দই জম্মের খাওয়া খায়, কথা কয় না? বেটা এরপরে যেই বউরে পিটাইছে তার কাছে আবার কয় হাত ধুয়ে দাও, বগুড়ার দই খাইছি আমি, মজা। এই মিয়া, স্ত্রীকে পিটানো, নারী নির্যাতন করার এটা হলো দুনিয়াতে নগদ শাস্তি। আপনারা কি এটা চান যে আপনিও শেষ বয়সে প্যারালাইজড হয়ে আপনি আপনার বিছনায় শুয়ে থাকেন আর এরকম সব অচল হয়ে যাক, পায়খানা পেশাব বগুড়ার দই মনে করে খান? এটা কি আপনারা চান? কথা কয় না? যদি না চান তাহলে যারা এতদিন বউ পিটাইছেন আজকে গিয়ে মাফ চায় নিয়েন, কথা কয় না? কেন? হ্যাঁ, এখন একা একা মাফ চাওয়া, বউর কাছে আমি মাফ চাওয়া, আমি ছোট হব? আমার তো মান ইজ্জত সব হুজুর প্লাস্টিক বানায় দিলে, কথা কয় না? আমি হজের সফরও এদের সাথে এই ওয়াজি করি, এরা 2 বাইরে বসায় রেখে দাও, বুঝলেন? কোনো ছাড়াছাড়ি নাই। কই আমার আব্দুর রহিম, কই হাজি আব্দুর রহিম? মাশাআল্লাহ, পুরো বিলালি কালার, বিলালি কালার বোঝেন তো? আরে মিয়া, যত কালো জগতের ভালো, সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, গত হজের আগের হজে মদিনা মুনাওয়ারায় আল্লাহ নবীকে সালাম দেওয়ার জন্য যে গেট দিয়ে ঢোকে ওই গেটের নাম বাবু সালাম। কি নাম বলেন? বাবু সালাম। ওখানে দেখি আফ্রিকান কতগুলো যুবক কালো এগুলো দাঁড়ায় আছে, একটু কমায় দাও। তা আমি কেবলই বলছি, আইয়ুহা শাবাব লাউনুকুম কালাউনি বিলাল ইন কানা ফি
কুলুবিকুম কাহুব্বি বিলাল তাফুজু ফাওজান আযীমা। হে যুবকের দল, তোমাদের রং আর তোমাদের কালার হযরত বিলালের কালার। হযরত বিলালের কালার পেয়েছো। হযরত বিলালের মতো মহব্বত যদি অন্তরে ঢুকে যায় তাহলে দুনিয়াতেও তোমরা কামিয়াব, আখিরাতেও পাবা জান্নাত। এইটা যখন বলছি ও মা, এই কালোগুলো দৌড়ায় চত্বরে যত কালো ছিল সবগুলো ডেকে এনে আমার হাতের মধ্যে চুমো দেয়, কপালের মধ্যে চুমো দেয়, কয় এটা হাদা শায়েক কাবিদ যা আমিন বাংলাদেশ, বাংলাদেশ বুঝলেন? কয় এটা বড় শায়েক বাংলাদেশ থেকে আসছে, বুঝলেন? তাহলে কালো জগতের কথা কয় না। হ্যাঁ, এখন ফর্সা যারা এরা বলবে হুজুর আমরা কি ফর্সা হয়ে দোষ করেছি? না না, দোষ করেন নাই। ফর্সা যারা এরা সবাই হযরত ওমরের কালার। হযরতে ওমর আল্লাহর হুকুমের ব্যাপারে কঠোর, কথা কয় না। সব ফর্সা যারা এরা যদি আল্লাহর বিধানের ব্যাপারে কঠোর হয় আমার জান চলে যাবে, কিন্তু আল্লাহর হুকুমের উপরে অবমাননা আসতে দিব না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করবই করব, তাতে জান যায় যা, কথা কয় না। এইটা যদি ফর্সারা চিন্তা করে আর মেহনত করে, আর যারা কালো আছে বিলালি কালার, এরা যদি দ্বীন ও শরিয়াতের মহব্বত নিয়ে একসাথে হয়, ফর্সার কালোরা এই মুসলিম অধ্যুষিত দেশে 24 ঘন্টার মধ্যে খেলাফত কায়েম হবে, মানব রচিত আইনের কবর রচনা হবে। কি বলেন ঠিক না ভাইয়েরা আমার? আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোস্তরে আমার, এই জন্য কালো আর ফর্সা এইটার ক্ষেত্রে মানুষের কোনো হাত নাই, আছে না, কথা কয় না। এই জন্য যেই বিষয়ে মানুষের কোনো হাত নাই ওইটা যদি তিরস্কার করা হয়, ঠাট্টা করা হয়, বিদ্রুপ করা হয়, উপহার যদি করা হয়, তাহলে তারা আমল নামায় সাথে সাথে কবিরা গুনাহ লেখা হয়। কি কবিরা গুনাহ মানে? কি ছোট গুনাহ? কবিরা গুনাহ মানে বড় গুনাহ। এরা যদি তওবা করা না হয়, একটা কবিরা গুনাহ একজন মানুষকে জান্নাতি মানুষকে জাহান্নামে নিতে পারে, বুঝেন? অনেকে আছে নিজের বউ একটু কালো, তার এক বন্ধুর সাথে গল্প করতে কয়, ভাই রে ভাই, তোর বউ যেই সুন্দরী, লিপস্টিক প্যাপস্টিক আলকাতরা মাইখে যখন রাস্তা দিয়ে যায় মনে হয় আসমান জমিন ভেঙ্গি পড়ে। আর আমার বউ যে আল্লাহ কি মিলাইছে ভাই, পাতিলের পিছন যেরকম কালো, এটাও আমার বউর কাছে ফেল। এরকম দুই একজন বদনাম করার মতো স্বামী আপনাদের উল্লাপাড়ায় আছে না? নাই? হ্যাঁ, আবার অনেক মাও কয়, গল্প করে বান্ধবীর সাথে, বুঝবো তোমার স্বামী যেই সুন্দর মাশাআল্লাহ, যদি তাই কোট কুত্তার জিব্বা পরে টরে যায়, মনে হয় সব মেয়েরা কুত্তার মতো আ করে তাকায় থাকে। কিন্তু আমার কপালে যে কি মিলাইলো খোদা, একটা বৈশাখ মাসের মেঘও ফের। কি খবরদার, কালো হওয়ার কারণে, ল্যাংড়া লুলা হওয়ার কারণে এটা মানুষের কোনো হাত নাই। এই জায়গায় যদি কেউ বদনাম করে, উপহাস করে, তাহলে তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ। এখন অনেক বাপ পর্যন্ত নিজের মেয়েকে বলে, ওরে মা তোমার চেহারা বেশি ভালো না, এই জন্য তোমার বিবাহ দিতে গিয়ে 5 লাখ টাকা খরচ হয়েছে। আমার যে সম্পত্তি আছে চাইবা না, সব সম্পত্তি আমি তোমার ভাইদের নামে লিখে দিয়ে যাই। কথা বলে না? হ্যাঁ, মেয়ের চেহারা ভালো না, এই জন্য বিয়ে দিতে টাকা লাগছে দেখে মেয়ের সম্পত্তি দেবে না। কথা বলে না? এরকম 2 নম্বরই বাপ আপনাদের এলাকায় আছে না নাই? এ ভাই, মেয়ের চেহারা ভালো হোক বা নিম্নমানের হোক, এইটা কে দিয়েছেন বলেন না? হ্যাঁ,
আচ্ছা, মেয়েকে বিবাহ দেওয়ার দায়িত্ব নাকি বাপের না পাড়ার মানুষের? কথা কয় না? সামাজিক বয়ানও কিছু হয়ে যাক, আয়াত তো পড়ছি একটা, ওইটা তাফসীর হচ্ছে, বুঝলেন? মিলায় দিব, বুঝবেন তখন ঠেলাটা। এ আব্বুজান, মেয়ের বিবাহ দেওয়ার দায়িত্ব যেহেতু বাবার, 5 লাখ কেন 5 কোটি টাকাও যদি খরচ হয়, তবু একটা সুই থেকেও, একটা কাপ থেকে 1 কেজি চাউল থেকেও মেয়েকে বঞ্চিত করার অধিকার পৃথিবীর কোনো বাপের নাই। জেনে রাখবেন, অনেক ভাই বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, ভাতিজা ফুফুকে সম্পত্তি দেয় না, বাবা নিজের মেয়েকে না দিয়ে সব ছেলেদের নামে লিখে দেয়। আবার কতগুলো বুড়া আছে ফতোয়া দেয়, কি ফতোয়া? কয় মেয়েরা বাড়ির জমি পায় না। কি কয়? মেয়েরা বাড়ির জমি পায় না। আমি জিজ্ঞাসা করলাম, বুড়া মিয়া, মেয়েরা বাড়ির জমি পায় না, আপনার মেয়ে কি পাটের খেতে হয়েছে নাকি? বটপার বুড়া কথা কয় না। দোস্তেরা আমার, মেয়ে যেই বাড়িতে হয়েছে, ছেলেও সেই বাড়িতে হয়েছে, এক চুল পরিমাণও বঞ্চিত করার অধিকার কোনো বাপের নাই। এ দোস্তরে আমার, আমাদের নবী, সকলের নবী, নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি উত্তরাধিকারকে, ওয়ারিশকে সামান্য কিছু থেকে বঞ্চিত করে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামে ঢুকায় দিবেন। হুজুর দিয়ে খতম পড়ালেও কাম হবে না। কথা কয় না? শেষেরটুক বললাম আমি, বুঝলেন? আল্লাহ তাআলা তার নবী মাধ্যমে বলিয়েছেন, মিরাসের সম্পত্তি থেকে যদি কোনো ওয়ারিশকে বঞ্চিত করে দেওয়া হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামে ঢুকায় দিবেন। কথা কয় না? ভেজাল আছে। এই জন্য বুঝান, খবরদার খবরদার, আমরা কোন উত্তরাধিকারকে মিরাসের সম্পত্তি থেকে বঞ্চিত করব। মনে আছে? মনে থাকবেন? দোস্তরে আমার, বলতেছিলাম, সবাই আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, গোলামি, দাসত্ব, ইবাদত পাওয়ার উপযুক্ত কেবলমাত্র একজন, তিনি আমার আপনার কি? অন্তরে যদি বিশ্বাস করে তাকে ইমানদার বলা হয়, মুমিন বলা হয়, আর মুখে যে স্বীকার করলো ওই ব্যক্তিকে মুসলিম বলা হয়। কি বলা হয়? মুসলিম। এটাকেই আর ফার্সিতে, উর্দুতে আর বাংলায় বলে মুসলমান। কি বলা হয় বলেন? মুসলিম কাকে বলা হয়? মুসলমান কাকে বলা হয়? যে তার মাথার থেকে পা পর্যন্ত জীবনের প্রত্যেকটি সেক্টরে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করে দেয়, সঁপে দেয়। তার মানে আমার কোনো ইচ্ছা চলবে না, আমার কোনো খায়সাত চলবে না, আমার কোনো এখানে চয়েস চলবে না, আমার কোনো নির্বাচন চলবে না। আল্লাহ যা বলেন তার সামনে নিজেকে যেই ব্যক্তি সমর্পণ করে দেয়, ওকেই সত্যিকার মুসলিম বলা হয়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান দাবি করার অধিকার সেই ব্যক্তি রাখে যার হাত এবং অঙ্গ প্রত্যঙ্গ থেকে, জবান থেকে অন্য মুসলমানরা নিরাপদ। তার মানে অন্য মুসলমানরা কখনো তার জবানের দ্বারা কষ্ট পায় না, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কখনো কষ্ট পায় না। তার মানে যেই ব্যক্তি জবান দিয়ে কাউকে কষ্ট দেয়, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অন্য মানুষকে কষ্ট দেয়, ওই ব্যক্তির মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। এই জন্য তো পেস্টা লাগছে। মুসলিম কাকে বলা হয় এটা বোঝার জন্যে একটা ছোট্ট ঘটনা বলে দিই। বিসানাদিন সহিহিন, বিশুদ্ধ সনদে বর্ণিত। অল্প সময় এসে গাই, তোমরা কই এই মুরগির খিচড়ি তাড়াতাড়ি রেডি করে না, কে দুয়ার দিকে যাব আমি।
এ ভাই, হাসান বসরি নাম শুনছেন আপনারা? হাসান বসরির নাম শুনছেন? হাসান মানেই সুন্দর, এই নাম রেখেছেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সুন্দর চেহারা, এদের কয়েক নামই হাসান। যাও, উনি যখন বড় হয়েছেন, লক্ষ লক্ষ ছাত্র তার, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, কোরআনে কারীমের হাফেজ, তিনি একজন গোলাম কিনে এনেছেন কাজ করাবার জন্যে। গোলাম খরিদ করার পর 3টা প্রশ্ন করেছেন গোলামকে। কয়টা বলেন না? 1 নম্বর, এ গোলাম, তোমার কোন খাদ্য পছন্দ বলো দেখি। কোনটা খাবা? রুটি খাবা না ভাত খাবা? পান্তা না গরম? কথা কয় না। বলছে, ও মালিক, মালিক যেইটা দেয় ওটাই গোলামের খাদ্য হয়, গোলামের কোনো আলাদা চয়েস আর পছন্দ থাকতে পারে না। দ্বিতীয় প্রশ্ন বলছে, ও গোলাম, কোন জায়গায় থাকতে তুমি পছন্দ করো? কারণ মালিক যেই জায়গায় থাকতে দেয় ওই জায়গায় গোলামের থাকার জায়গা হয়। যেই জায়গায় থাকতে দিলে সহজে মালিকের খেদমত করা যায়, মালিক ডাকলেই যেন হাজির হওয়া যায় তাড়াতাড়ি, এমন জায়গাটাই গোলামের জায়গা হয়। নম্বর 3, ও গোলাম, কোন পোশাক তুমি পছন্দ করো? কোন পোশাক তোমার চয়েস বলো দেখি। হযরত কি বলছেন? গোলামের কি কখনো নিজস্ব চুজ হতে পারে, চয়েস হতে পারে, পছন্দ হতে পারে? মালিক যেই পোশাক পরিধান করার ওইটাই গোলামের পোশাক হয়। আর গোলামের পোশাক তো সেটাই হয় যেই পোশাক পরিধান করলে লক্ষ মানুষের মধ্য থেকেও বেছে নেওয়া যায় এটা আমার গোলাম, আমার ছেলে, আমার ছাত্র। কথা কয় না? এই কথা যখন বলেছে গোলাম, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বেহুশ হয়ে আল্লাহর জমিনে এক চিৎকার দিয়ে পড়ে গেছেন। যখন হুঁশ ফিরে পেয়েছেন, উঠেই বলে, ইয়া আব্দুল্লাহ আনতা হুররুন লিওয়াজহিল্লাহ, ও আল্লাহর গোলাম, তোমাকে আমি আল্লাহর জন্য স্বাধীন আর আজাদ করে দিলাম। হযরত, এত মূল্য দিয়ে আপনি কিনে আনলেন, খরিদ করে আনলেন, কোনো কাজ আমি কিছুই করলাম না, আপনি আমাকে স্বাধীন করে দিলেন, ব্যাপারটা কি? ওরে আল্লাহর বান্দা, তুমি আমারে গোলামি শিখাইছো, তুমি আমার গোলাম হওয়ার কারণে তোমার যদি কোনো চয়েস না থাকে, আমিও তো একজনের গোলাম। বলেন না কার গোলাম আমরা? তাহলে আল্লাহ তাআলা যেটা খেতে বলেছেন সেটাই আমি খাবো। আল্লাহ তাআলা যেইটা থাকবার জন্য যেই জায়গা চয়েস করেছেন, ভালো হোক খারাপ হোক, এরা নিম্নমানের হোক, হারাম টাকা দিয়ে বানানো, শ্বশুর বাড়ির থেকে জোর করে টাকা নিয়ে সে ঘর বানানো, ওই জায়গায় কোনো দিন আল্লাহর গোলাম থাকতে পারে না। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে কিছু পোশাক চয়েস আর পছন্দ করে বান্দাবান্দিকে দিয়েছেন, ওটাই আল্লাহর গোলামের পোশাক হয়। নিজস্ব কোনো পছন্দ এখানে কার্যকর নয়। কি? তাহলে আমরা মুসলমান, আমরা স্বীকার করলাম, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলাম, আল্লাহর সাথে শর্ত দিয়ে আমরা কালিমা পড়লাম, আল্লাহ আমাদের কাছে শর্ত নিয়েছেন, হে বান্দাবান্দি, তোমরা পড়েও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আমি বললাম, ও মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, আমি তোমারই গোলামি করব, তোমারই দাসত্ব করব, তোমারই হুকুম মানব, তোমারই বিধান মানব, তোমার দেওয়া সংবিধানই মানব। এরা কেমন গোলাম রে ভাই? গোলাম দাবি করে কিন্তু মালিকের হুকুম মানে না। বলেন তো চাকরি থাকবে না, নট হয়ে যাবে? কথা কয় না? এই জায়গায় তো সব পেঁচ লেগে আছে। দাবি করবে আল্লাহর গোলাম কিন্তু আল্লাহর হুকুম মানবে না,
আল্লাহ তাআলা লক্ষ লক্ষ জিনিস তৈরি করেছেন, কিন্তু কখনো কারোর সাথে পরামর্শ করার দরকার পড়ে নাই। কিন্তু মানুষ যখন বানাবেন, মানুষকে বানাবার আগে আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাদের সাথে মশওয়ারা করেছেন মানুষের মর্যাদা বাড়াবার জন্য। কথা কয় না ও দোস্তরে আমার? এই মানুষের এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যত মানুষ পৃথিবীতে আছে এরা সবাই আমি আল্লাহর খলিফা। কার খলিফা বলেন না? খলিফা মানে দর্জি। কথা হয় না? খলিফা মানে কি দর্জি? খলিফা মানে প্রতিনিধি। তাহলে প্রত্যেকটি নরনারী সবাই আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা মানে আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধির কাজ কি? সে আল্লাহর হুকুম নিজে মানবে, আর যেখানে যেখানে তার যতটুকু ক্ষমতা দায়িত্ব আছে সেখানে আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে। কথা বলে না? নিজে মানবে, অন্যকে মানাবার জন্য চেষ্টা অব্যাহত রাখবে। এটা খলিফার কাজ, আল্লাহর প্রতিনিধির কাজ। বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন দেশে সফির, কনসুলার গেছে, দূত রাষ্ট্রদূত আছে না? আচ্ছা বলেন তো, রাষ্ট্রদূত যদি বিদেশে গিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বলে, ওর কি দুধগিরি থাকবে? কথা কয় না? ওর চাকরি শেষ। ঠিক না? এ ভাই, এটাই যদি হয়, আমরাও তো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, আমরা কিন্তু আল্লাহর হুকুমের বাইরে যেতে পারি না। কথা কয় না? যখন আল্লাহর হুকুমের বাইরে যায় তখনই আল্লাহ তাআলা একটা ধাক্কা দেন। ধাক্কার আগে তিনি একটু সুযোগ দেন, সহি হও, তওবা করো, ফেরত আসো। ফেরত যদি না আসো পরিণতি কিন্তু ভালো হবে না। ওলামায়ে কেরাম এই কথাটি সতর্ক করবার জন্য এত ঝুঁকি নিয়ে জেলখানায় গিয়েও বলেন কখনো কম্প্রোমাইজড হয় না। কথা কয় না? দোস্তরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই পৃথিবীর প্রত্যেকটি অংশের নিরঙ্কুশ মালিক, কথা কয় না, এই জন্যই আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন সৃষ্টি যার, হুকুমও চলবে। কথা কয় না? হ্যাঁ, কি সুন্দর নাকি? আমরা হুজুররা অপব্যাখ্যা করছি না? আপনার যদি সন্দেহ হয় হুজুররা এইটার অনুবাদ ঠিক করে নাই, অনুবাদ ঠিক করে নাই, তাফসীর ঠিক করে নাই, বাংলা কোরআন শরীফ তাফসীর বাংলাদেশে আছে না নাই? মুসলমান, আলা লাহুল খালকু ওয়াল আমর, কায় সৃষ্টি যার, হুকুম চলবে তার, নির্দেশ চলবে তার। আপনি এখনে গিয়ে 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা শেষের দিকে স্পষ্ট আল্লাহ তাআলার কথা দেখেন, লেখা আছে এখানে। দোস্তরে আমার, তাহলে আমরা যদি আল্লাহর সৃষ্টি হয়, হুকুম কাটটা মানা দরকার, বলেন না? না আমেরিকারটা মানলে ভালো হয়? এ আমার সিরাজগঞ্জ এলাকার ভাই বোনেরা, একজনের বউ আর একজনের পরামর্শে যদি চলে ওই সংসার কি কখনো টিকে? কথা কয় না? একজনের বউ আর একজনের কান পরে যদি চলে ওই সংসার কখনো টিকে না। একজনের ব্যবসা প্রতিষ্ঠান আর একজনের কান পরায় যদি চালায় ওই ব্যবসা লাঠে ওঠে, দেউলিয়া হয়ে যায়, ব্যবসা আর টেকে না। কথা কয় না? একজনের দেশ নিজের মত মতো আল্লাহর বিধান মোতাবেক না চালিয়ে আর এক দেশের কান পরায় যদি চালায়, রাত আসার আগে দিনের বেলায় ভাগতে হয়। বাশারুল আসাদের ঘটনা। কথা কয় না? বাশারুল আসাদ বাপ বেটা দুইজন মিলে 55 বছর জুলুম করেছে সিরিয়াতে। এ দোস্তরা আমার, শাম দেশে যখন অন্যায় করছে, এই জমিন নবীদের জমিন। আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
নবীকে সফর করেছেন রাতের বেলায়। কোথা থেকে? বাইতুল্লাহ থেকে, মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলা, এই এলাকায় আমি আল্লাহ অনেক বরকত দিয়েছি। এখানে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। দোস্ত, এখানে জয়তুন দিয়েছেন, এখানে বরকত দিয়েছেন, সকল সম্পদ এখানে দিয়েছেন। কথা কয় না? দোস্ত, শাম কাকে বলা হয়? বর্তমানে সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, মিশরের কিছু অংশ, পুরাটাই মিলে হলো শাম। কথা কয় না? দোস্তরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার নবীকে এই জায়গায় কেন সফর করালাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শনাবলী দেখাবার জন্য আমার নবীকে এত সুন্দর সফর করালাম। দোস্তরে আমার, ওই এলাকায় যখন আল্লাহর হুকুম সে মানে নাই, মানব রচিত আইন প্রতিষ্ঠা যখন করেছে, আল্লাহর বান্দাদের উপরে যখন বাশারুল আসাদ জুলুম করেছে, আর তার বাপ হলো হাফেজ আসাদ, আসলে হাফেজ না, নাম হাফেজ। কথা কয় না? একবারে কাট্টা কাফের, নাম শুধু মুসলমানের। ওরা নামাজও পড়ে না, নামাজ বিশ্বাসও করে না। 5 ওয়াক্ত নামাজের অর্থই হলো যে আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এরা হলো কি 5 ওয়াক্ত নামাজ মানে এই 5 জন। কথা কয় না? তাহলে কত বড় খবিস এইটা! লক্ষ লক্ষ আলেমদেরকে শহীদ করেছে, মসজিদ ধ্বংস করেছে। তো আল্লাহর জমিনে যখন আল্লাহর হুকুম মোতাবেক চলে নাই, চালায় নাই, তখন আল্লাহ তাআলা একটু দেখায় দিয়েছেন কারিশমা দুনিয়াতে। দিনের বেলায় পালিয়ে গেছে, কোনোদিন আর নিজের দেশে আসতে পারবে না। কথা কয় না? আমার সাথে গন্ডগোল নাই তো আপনার? গন্ডগোল লাগিয়েছে যার মালিকানা তার সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। দোস্তরা, আবার আয়াত পড়ছি, এইবার আসলে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কমপ্লিট কোড অফ লাইফ দিলাম, পরিপূর্ণ নিজামে হায়াত দিলাম। তোমার দরকার কি রে বান্দাবান্দি? দুনিয়াতে তোমার যত প্রয়োজন হতে পারে, তোমার সম্মান দরকার, তোমার ইজ্জত দরকার, তোমার সফলতা দরকার, তোমার অর্থনৈতিক উন্নতি দরকার, চরিত্র সুন্দর করা দরকার, সমাজের শান্তি দরকার, ইনসাফ কায়েম করা দরকার, একটা সুন্দর মানবতার কল্যাণের রাষ্ট্র পৃথিবী দরকার। যা দরকার এইটা দিবার জন্য আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য সংবিধান, কনস্টিটিউশন, মুকাম্মাল নিজামে হায়াত, দস্তুরে হায়াত, পুরো সৃষ্টিজীবের কল্যাণের জন্য আমি আল্লাহ গঠনতন্ত্র পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এ ভাই বলেন তো, একটা জাতি যদি ভালো হতে চায়, সত্যি যদি সব জায়গায় মর্যাদার সম্মান পেতে চায়, এদের সবার নেককার হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না? দোস্ত রে, ম্যান পাওয়ার বলে এটাকে, আমাদের মানব সম্পদ, এটাকে যদি সমৃদ্ধ করতে চাই, যদি আমরা নেককার বানাতে চাই, চরিত্রবান যদি মানুষদেরকে বানাতে চাই, সব মানুষ যেন চরিত্রবান হয়, সবাই যেন মাদক মুক্ত হয়, সবাই যেন আল্লাহওয়ালা হয়, সবাই যেন সত্যবাদী হয়, এরকম যদি পুরো জাতিকে বানাতে চাই, তাহলে পৃথিবীর কোনো রাষ্ট্রের কাছে কোনো কারিকুলাম আর নিয়ম নীতি নাই। কথা কয় না? ট্রাম্পের কাছে নাই, নেতানিয়াহুর কাছে নাই, মোদির কাছেও নাই। এই নিয়ম শুধুমাত্র কেবলমাত্র আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কি বলেন ঠিক না? এটা শুধু গাল গল্প নয়, দেখিয়ে দিয়েছেন তারা যে অন্যায় যদি হয়ে যায়,
তাহলে কিভাবে তওবা করতে হয়, কিভাবে আদালতে হাজির হতে হয়, কথা কয় না বেটা? হ্যাঁ, এবং রাতের অন্ধকারেও কেউ দেখে না, তারপরও তারা কখনো অন্যায় করে নাই। আমার আগের বক্তা বলে গেছেন গুনাহ করলে অন্তরটা কালো হয়। কিসের কালো হয় আমরা তো বুঝি টুঝি না, তার শব্দ নেই, আমি বুঝাতে চাই। গুনাহ পাপ বাপরেও ছাড়ে, কথা কয় না, পাপ বাপরেও ছাড়ে না, বুঝেন? যখন কোনো ব্যক্তি পাপ করে, গুনাহ করে, অন্যায় করে, গুনাহ করার কারণে মালিকের সাথে তার দূরত্ব পয়দা হয়। মালিককে বলেন না? গুনার কারণে, পাপের কারণে রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। গুনাহ আর পাপের কারণে অদস্ততার ভিতরে দুর্বলতা এসে যায়, তার মোরাল ডাউন হয়ে যায়, নৈতিকতার অধপতন ঘটে যায়। গুনার কারণে রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়, পাপের কারণে স্বামী স্ত্রীতে গন্ডগোল লেগে যায়, গুনাহ আর পাপের কারণে বাপ বেটায় ঝগড়া লেগে যায়, গুনাহ আর পাপের কারণে এলাকায় অশান্তি সৃষ্টি হয়, গুনাহ আর পাপের কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয় অথবা অতিবৃষ্টি হয়, কথা কয় না? গুনাহর কারণে অন্তরে অশান্তির আগুন লাগিয়ে দেওয়া হয়, গুনাহর কারণে অনেক মানুষ আসল খাদ্যের স্বাদ পায় না, গুনাহ আর পাপের কারণে চোখের পানি শুকায় যায়, গুনাহর কারণে ইবাদতের মজা নষ্ট হয়ে যায়, কথা কয় না? মমতাজের গান ভালো লাগে, কোরআনের তাফসীর তার কাছে ভালো লাগে না, কথা কয় না? তাহলে গুনাহর কারণে নিজের ক্ষতি না পরের ক্ষতি, কথা কয় না? নিজের ক্ষতি। স্বামী স্ত্রীতে গন্ডগোল লাগে, পেঁচ লেগে যায়, বাপ বেটায় ঝগড়া লেগে যায়, এলাকা অশান্তি সৃষ্টি হয়, অন্তরের শান্তি নষ্ট হয়ে যায়, আল্লাহর সাথে দূরত্ব পয়দা হয়, রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে যায়, কথা কয় না বেটা? আর তাহলে ইচ্ছা করে কেউ কি এইটা চায় যে আমার স্ত্রীর সাথে গন্ডগোল লেগে যাক? কোনো স্ত্রী চাইতে পারে স্বামীর সাথে তার ঝগড়া লাগুক আর 3 তালাক একসাথে মারি দিক? এটা কি কেউ চাইতে পারে? কথা কয় না? তার মানে যেই ব্যক্তি গুনাহ করে, পাপ করে, তার মানে সে ইচ্ছা করে নিজের পায়ে নিজে কুড়াল মারে, কথা কয় না? নিজের পায়ে যে কুড়াল ইচ্ছা করে মারে, ওকে কি কখনো বুদ্ধিমান বলা যায়? কথা কয় না? বরং এই জন্য বলতে হয়, ওলামায়ে কেরাম বলেছেন যারা গুনাহ করে, পাপ করে, নাফরমানি করে, এরা হলো ইন্টারন্যাশনাল গাধা, ওরে আমার দাদা, কথা কয় না? এই জন্য গুনার কারণে এই জমিনে অশান্তি সৃষ্টি হয়, গুনার কারণে, অন্যায়ের কারণে অদস্ত এত ধরনের অসুবিধার সৃষ্টি হয়। আমরা কখনো অসুবিধাও চাই না, গন্ডগোলও চাই না, অমিল চাই না, অশান্তি চাই না, রহমত বরকত থেকে আমরা কেউ বঞ্চিত হতে চাই না, কি বলেন ঠিক কিনা? দোস্তরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। আমি যেই পরিপূর্ণ দিন দিলাম, ইসলাম দিলাম, এইটা বাদ দিয়ে অন্য কোনো দফার দিকে কেউ যদি যায়, কেউ যদি চায়, আল্লাহ তাআলা বলেন আমার বিধান বাদ দিয়ে, আমার সংবিধান বাদ দিয়ে, আমার নবীর সুন্নত বাদ দিয়ে অন্য কোনো দিকে কেউ যদি যায়, যেই হোক না কেন, এর পক্ষ থেকে কোনো কিছু কবুল করা হবে না। দোস্তরে আমার, কবুল করা যখন হবে না, যখন কোনো সাফাই কোনো গ্রহণযোগ্য হচ্ছে না, তখন জামিন বাতিল হয়ে তাকে জেলখানায় যাইতে হবে, কথা কয় না? অদস্ত আখেরাতের আদালতে কারো যদি জামিন বাতিল হয়, কোনো সুপারিশ এভিডেন্স যদি এখানে গ্রহণযোগ্যতা না পায়, তাকে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামে যেই ব্যক্তি যায়, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, এ আব্বু জান, ও মা, দুনিয়াতে কেউ যদি অন্যায় করে, ক্ষতিগ্রস্ত যদি হয়, ক্ষতি পোষানোর সুযোগ এখনো আছে, কথা কয় না? মানুষ ক্ষতিগ্রস্ত হয়, গুনাহ করার কারণে ক্ষতিগ্রস্ত হয়। গুনাহ মানুষ কেন করে? গুনাহ করে শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অন্যায় করে, কথা কয় না? কি কি অন্যায় করে? আল্লাহর হক নষ্ট করে গুনাহ করে,
বান্দার হক নষ্ট করে গুনাহ করে, কথা কয় না? বান্দার হক নষ্ট, আল্লাহর হক কেমনে নষ্ট করে? বালেগা হওয়ার পর নামাজ কামাই দিয়েছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই। এখানে দুইটা ফরজ। 1 নম্বর ওইটা কাজা করে দিতে হবে। 4 মাযহাব একমত, ইমাম বুখারীও সাথে আছে, কথা কয় না? যদি নামাজ কাজা করে ফেলে, নামাজ যদি না পড়ে থাকে বালেগা হওয়ার পর, এটা তাকে কাজা করে দিতে হয়। নম্বর 2, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। কি বলবে? ও মালিক, ঠিক মতো তোমার বিধান পালন করতে পারি নাই, আমি এই যে টোটা ফোটা যা পারলাম পালন করে দিলাম, কাজা করে দিলাম, এখন তোমার কাছে মাপ চাই, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। বান্দার হক নষ্ট যদি কেউ করে, স্ত্রীর মোহর দেয় নাই, ওয়াদা করে আনছে যে তোমারে 1,01,101 টাকা দেবো, কি নাতি পুতি ছুটি হয়ে গেছে, জিন্দেগিতে মোহর দেয় না, কত বড় হারামখোর এটা, কথা বলে না? তাহলে এই যে দিল না, তাহলে গুনাহ হয়েছে না হয় নাই? মনের সম্পত্তি দেয় নাই, ফুফুকে দেয় নাই, এবং জাতির সম্পদ চুরি করছে, কমিশন খাইছে, কথা কয় না বেটা? আমাদের দেশে তো কমিশন খাওয়ার লোক নাই, আছে? মসজিদ বানায় দিছে, মসজিদের টাকা যদি চুরি করে, বলেন তো ওর কত হাজারবার ক্রস ফায়ার হওয়া দরকার। যেহেতু আমরা এমন এক জায়গায় খতিব, আমি আদাবর 10-এর 8তলা মসজিদের খতিব, বুঝলেন? সব দলের বড় বড় সব হলো আমার মুসল্লি, বুঝলেন? এক ইঞ্জিনিয়ার বলতেছে, হুজুর খুব ভেজাল। কি? আমি বললাম এই যে বড় বড় মসজিদ বানাইছে, কত টাকা বরাদ্দ? কয় 19 কোটি 20 কোটি। আমি বললাম খরচ কত? গ্রাম হলে 6 কোটি, শহর হলে মোটামুটি 9 কোটি। আমি বললাম তাহলে আর 10 কোটি কিটা খাইছে? কয় ফেরেশতারা খাইছে। বুঝলেন নাই? মসজিদের টাকা চুরি করে খায় ফেলছে। গজব কি আর এমনি আইছে? বুঝলেন নাই? অসহায় মানুষকে, তাদের গৃহহীন মানুষকে গৃহ দেওয়ার জন্য ঘর তৈরি হয়েছে বিভিন্ন জেলায়, দেখছেন আপনারা? এই জায়গাতেও আমার চেয়ারম্যান বলতেছে, হুজুর, আমি ওরা বললাম তোরা তো 1 নম্বর ইট দিবি না, আমি বুঝতেইছি, সরকার কিন্তু 1 নম্বর ইটের টাকাই দিয়েছে, কথা কয় না? দিছে, কিন্তু কমপক্ষে 2 নম্বর দিস, কত 2 নম্বর না দিলে কমপক্ষে 3 নম্বর দিস। শেষে ওই চেয়ারম্যান বলতেছে আমাকে, আনোয়ার চেয়ারম্যান একজন নাম বাংলাদেশের, সে 30 বছর চেয়ারম্যান, বুঝলেন? তো কয় হুজুর ওই বেটা হারামখোর 3 নম্বর তো দূরের কথা, নম্বর ছাড়া ইট দিয়েছে, বানাইছে উদ্বোধন হওয়ার আগেই ভেঙে পড়ছে, বুঝলেন নাই? এরা তো ওদের কথা বললাম, আমরাও কি কম করি? আপনার পকেট থেকে, চাচার পকেট থেকে যদি আমি টাকা নিয়ে নিই, চাচা আমার 5,000 টাকা দিয়েছে বহু আগে মাহফিলের জন্য, ওনারা মাহফিল করে নাই, আমার কি দোষ? তো ওইটা পকেটে আছে, যখন চাবে তখন দিয়ে দিব, আল্লাহর মেহরবানি। জিন্দিগিতে কোনোদিন রাহা খরচ মাহফিল না হলে আমি রেখে দিই না, আজ হোক কাল হোক দিয়ে দিব। তো মাহফিলে আইসে হয়তো মাপ পাওয়া যাইতে পারে। আর চাচা তো বাজার, যেহেতু আমাদের পুরো মুরব্বী উনি এখন, তো ইনশাল্লাহ ওরা সন্তানরা হাদিয়া দিয়ে দিবে নিজের পক্ষ থেকে, সমস্যা কি, কথা কয় না? কি রে আলামিন? ঠিক, হ্যাঁ ঠিক আছে। তো দোস্তরা আমার, এনার কাছ থেকে যদি আমি 10,000 টাকা পকেট থেকে নিই, চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, শুধু একজনের কাছে মাপ চাইলেই শেষ, মাপ চাইলেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কথা কয় না? কিন্তু রোডের মধ্যে যখন কাজ হয় সরকারি ইট, অনেক ভাই আছে এখান থেকে, অনেক বোন আছে, অনেক মা আছে, সরকারি রাস্তার ইট নিয়ে আইট নিয়ে আর পৈত নিয়ে বানায়, কথা কয় না? অথচ এই ইটের মধ্যে 20 কোটি মানুষের মালিকানা, কথা কয় না? যতক্ষণ পর্যন্ত সরকারি সম্পদ যারা চুরি করে, সরকারি সম্পদ যারা ঘুষের মাধ্যমে নেয়, কমিশন খায় 20 কোটি মানুষের কাছ থেকে, যতক্ষণ পর্যন্ত এটার ক্ষমা না নিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না, বুঝেন? তাহলে এই যে অন্যায় হচ্ছে, এই অন্যায়ের পিছনে আমি আপনি সবাই দায়ী, কথা কয় না?
আমাদের বাংলাদেশে সাপ্তাহিক ছুটি কিবারে বলেন না? শুক্রবার শনিবার। শুক্রবার শনিবার যেহেতু সাপ্তাহিক ছুটি, ওই দিনেতে কোনো অফিসার, কোনো কর্মকর্তা সরকারি গাড়ি ব্যবহার করতে পারে না, কথা কয় না। কিন্তু সরকারি গাড়ি নিয়ে শ্বশুরবাড়ি আসে, কক্সবাজারে বেড়াতে যায় সরকারি তেল আর গ্যাস খরচ করে। যদি কোনো জায়গায় এরকম দেখেন শুক্রবার শনিবারে কোনো কর্মকর্তা সরকারি গাড়ি নিয়ে আসছে, তাহলে ওরে কান্ডা ধরে গাড়ির থেকে নামায় দিয়ে জুতার মালা গলায় দিয়ে দিবেন আর গাড়ি সাইড করে গ্যারেজে পাঠিয়ে দিবেন। 3-4টা ঘটনা যদি এরকম ভাইরাল করে দেওয়া হয়, তাহলে কোনো শয়তান কখনো অন্যায়ভাবে দেশের মানুষের সম্পদ অপব্যবহার করতে সাহস পাবে না, কথা বলে না। এর পিছনে আমার মা বোনরাও দায়ী। কেন আমার মা বোন জানেন তার স্বামী কত টাকা বেতন পায়, তার ছেলে কত টাকা বেতন পায়। বেতন পায় 50,000, বাসা ভাড়া দেয় 1 লাখ টাকা, বিদেশে পাচার করে 10 লাখ টাকা, আসলেই দান করে খালি লাখ লাখ, মসজিদ মাদ্রাসা, হারামের ঘরের হারাম খরের ঘরের হারাম খর 2 নম্বরই করে, কথা কয় না। যদি আমার মারা জেনে বুঝে বলতেন বৈধ কামায়ের বাইরে 1টি টাকা যদি তুমি নিয়ে আমার ঘরে ঢোকো, তুমি আমার স্বামী নও, আমি তোমার বউ নই, তোমার সাথে অনশন ধর্মঘট চলবে যতদিন পর্যন্ত তুমি হারাম থেকে বিরত না হবা। দেখতেন কোনো হারামখোর অন্যায় কাজ করে সাহস পাইতো না, কথা কয় না। অন্যায় যেখানে প্রতিরোধ, সেখানে যেখানে জুলুম হবে সেখানে যদি ঘাটটা যদি ভেঙে দেওয়া হতো, তাহলে 54 বছর জুলুমের শাসন বাংলাদেশে চেপে বসতে পারত না। কি বলেন ঠিক না ভাই আমার? আমাদের উলামায়ে কেরাম তো সাথ দিয়েছেন, উলামায়ে কেরাম আমাদের চেষ্টা করেছেন। ব্রিটিশের বিরুদ্ধে 190 বছর তারাই আন্দোলন করেছেন, 53,000 উলামায়ে কেরাম শহীদ হয়েছেন। এরপরে দোকান স্বাধীন হয়েছে 1947 সালে। এরপরে উলামায়ে কেরাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, এই সিরাজগঞ্জের সন্তান, বৃহত্তর পাবনার সন্তান, দেওবন্দি আলেম ছিলেন। কি বলেন ঠিক না ভাই আমার? উলামায়ে কেরাম জনগণের জন্য কাজ করেছেন। অদেস্ত সারা দুনিয়াতে স্বাধীনতার জন্য উম্মতের দুর্দিনে যারা বেশি কাজ করেছেন, রক্ত যারা দিয়েছেন, এরা ছিলেন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। কি বলেন ঠিক না ভাই আমার? ওই দিন যদি যাত্রাবাড়ি এলাকা কওমি মাদ্রাসার ছেলেরা যদি দখল না করতেন এবং শাপলা চত্বর এবং শাহবাগ যদি ইসলামী শাসনতন্ত্র ওনারা যদি ঘোষণা দিয়ে দখল না করতেন, জগদ্দল পাথর সহজে সরত না। কি বলেন ঠিক না ভাই আমার? দোস্ত, উলামায়ে কেরামের রক্ত, মুসলমানদের রক্ত যারা নিয়েছে তাদের আখের কখনো ভালো হয় না, কথা কয় না। এখনো তো তওবা করার সুযোগ আছে নাকি নাই? কথা কয় না। বান্দার হক নষ্ট করে গুনাহ করছে। বান্দার হক নষ্ট কেমনে করছে? কাউকে মেরেছে, কাউকে পিটিয়েছে, কারোর বিরুদ্ধে অন্যায়ভাবে অপবাদ দিয়েছে, মামলা করছে, কথা কয় না। গীবত করছে, উল্টা পাল্টা করছে। আর একটা হলো সম্পদ নিয়ে নিছে, চুরি করে বিদেশে বেগম পল্লী বানাইছে, কথা কয় না। বেগম পল্লী বানাইছো, অনেক কুকুর, তুমি মানুষের টাকা চুরি করে সেকেন্ড হোম বেগম পল্লী বানাইছো। এইটা ভোগ করার কোনো ধরনের সুযোগ তোমাকে দেওয়া হবে না, কথা কয় না। পায়খানার মধ্যে পড়ে থাকবা, 10-12 জন একসাথে বসে চা খাইতেছে জঙ্গলের মধ্যে, ফোন করছে আমাকে, যেহেতু আমি খতিব। একে বাইরে ভাই এতদিন ফোন ধরেন না, কে হুজুর বেশি পেরেশান। আমি বলে আমার বাসায় চলে আসেন, দোতলা পর্যন্ত তো হয়েছে, নিচতলা ফাঁকা, এখানে থাকবেন, উপর থেকে খিচুড়ি রান্না হবে, আপনারা খাবেন আর থাকবেন, সমস্যা নাই। হুজুর আপনার বাসার থেকে গ্রেপ্তার হইলে তো ভেজাল, আপনার বদনাম হবে, বদনাম হবে না। বর্তমান একজন ডিআইজি আছে আমার ছাত্র, বুঝেন নাই? আমার কাছে মস্ক করছে, আমার কাছে মিজান পড়ছে, ঢাকায় সে 15,000 পুলিশ তার অধীনে চাকরি করে, কথা কয় না বেটা। তার ঘটনা চক্র বাড়ি আবার আপনাকে বেলকুসি, কথা কয় না বেটা। এমন নেক অফিসার, 16 বছর তিনি এসপি, তার প্রমোশন হয় নাই সৎ হওয়ার কারণে। জিন্দিগিতে ঘুষ খায় না, ঘুষ দেয়ও না, কথা কয় না। এই পরিবর্তনের পরে এখন সে ডিআইজি হয়েছে,
আলহাজ আবুল খায়ের সাহেব উলামা বাজার হজরতের খলিফা, আমার হজরতের খলিফা হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ খলিফার খলিফা এখন কথা কয় না। রাত 10টা হলে তার আর পাওয়া যাবে না, ঘুম, বুঝলেন। আবার রাত 4টা যখন হবে ভোর, আর পাবেন না বিছনায়, বিছনার থেকে উঠে ওযু করে নামাজে দাঁড়ায় যায় আর জিকির টান দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। গত বছর আমাদের পাবনা ছিল, বুঝলেন, সিআইডির উনি এসপি অফিসে গেছে, কয় হুজুর আমার অফিসটা দেখে যান। গেছি, দেখি লেখা হারামে আরাম নাই। কি লেখা? হারামে আরাম নাই। বললাম এসপি সাহেব কি ব্যাপার, হারামে আরাম নাই কেন লিখে রাখছেন? হযরত আপনারা উলামায়ে কেরাম আপনারা শিখাইছেন, ওইটাই আমি লিখে রাখছি, হারামে আরাম নাই। আমি বললাম কেন লিখেছেন? কেউ যেন কাজ উদ্ধার করার জন্য ঘুষ না দেয় আর আমার প্রমোশনের লোভ দেখায় কেউ যেন ঘুষ না চায়, এই জন্য আমি লিখে রেখেছি হারামে আরাম নাই। সুবহানাল্লাহ। কয় না এ দোস্তরা আমার, নিজে আর নিজের ছেলে হুজুরের পাশে বসে উনি মস্ক করে, আর নিজের স্ত্রী আর নিজের মেয়ে পর্দার ভিতরে মস্ক করে, কোরআন শরীফ পড়ে ইমাম সাহেবের কাছে। সুবহানাল্লাহ। থাক আজকে এসপি এখনো ডিআইজি হয়ে গেছে, তারপর মস্ক করে। মস্ক বোঝেন তো? মস্ক বোঝেন না তো? হ্যাঁ, ওই যে হুজুর পড়ে ওনারা পড়েন আলহামদুলিল্লাহ, ওরা পড়ে আলহামদুলিল্লাহ, এরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝলেন? এবার কুল বলেন না, কুল কুল হুয়াল্লাহু, কুল বলেন না, হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কি বলতে হবে? কুফু ওয়ান, ওয়ান ওয়ান, বুঝেন না? ওয়ান। আমরা কি বলি? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, হুয়া। আমরা কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহ কইছে এই ছোট্ট সূরার মধ্যে এতগুলো মূল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুফুওয়ান না কুফু আন না, আন না, ওয়ান কথা কয় না। হ্যাঁ, কুফুওয়ান আহাদ, এটারে মস্ক বলে। এটার কি বলে? মস্ক করা, তামরিন করা, ট্রেনিং দিয়া, কথা কয় না। দোস্তরে আমার, এ আব্বুজান, আলেমদের সহবতের বরকতে, কোরআনওয়ালাদের সহবতের বরকতে দেখেন কেমনে মানুষ হয়। একদিন তার স্ত্রী জিজ্ঞাসা করছে, এসপি সাহেব আপনি যে হুজুরের কাছে পড়েন, আমরাও যে মস্ক করি, হুজুরের কি কোনো সম্মানই দেন? দিই না মানে? দিই তো, অনেক দিই। কত? হাই হাই, বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ এক্ষুনি। কয় দিই। কত দেন? 1500। ইংরেজি যে পড়ায় তারে কত দেন? 5000। যে অঙ্ক পড়ায় তারে কত দেন? 3000। যে বাংলা পড়ায় তারে কত দেন? 2000। আপনার সন্তান কোরআন পড়েও বাট পার হবে, ভালো হবে না তো? এত বড় বড় চোখ, বিদেশে ট্রেনিং দিছে তো, বুঝলেন? এত বড় কথা, কোরআন এত কষ্ট করে পড়াই, আর আমার ছেলে বাট পার হবে মানে? আপনার অন্তরে ইংরেজের মহব্বত আছে, ইংরেজের গুরুত্ব আছে, যেন 5000 দেন। কোরআনের মহব্বত আর কোরআনের এই আহাম্মিয়তার গুরুত্ব আপনার অন্তরে নাই। এই জন্যই তো ইংরেজি যে পড়ায় তারে দেন 5000, হুজুরে দেন 1500। সাথে সাথে আল্লাহ ওয়ালাদের সহবতের বরকতে স্ত্রীর সামনে সাথে সাথে কান ধরে উঠবস। ঠিক আছে, আগামীকাল থেকে হুজুরের সম্মানী 5100। আপনাদের সিরাজগঞ্জের ঘটনা করতেছি মিয়া। এই জন্য ভাই খবরদার, যারা স্ত্রী পিটিয়েছেন আর কখনো পিটাবেন, বলছি ওইটা রাইখে চলে আইছি আমি, এখন ওয়াদা করে ছেড়ে দিই। কেন? আজকে মাপ চেয়ে নিবেন,
কেন মাপ যদি না চান শেষ বয়সে প্যারালাইজড হয়ে যাবেন। ঠিক আছে, একজনের কাছে গভীর রাতে মাপ চাওয়া সহজ, কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি মানুষের সামনে অপমান হওয়ার তুলনায়। কথা কয় না? আর নিয়ত করেন আজকে থেকে কোনো দিন আর বউ পিটাবেন না। নিয়ত করা যায়? আমিও নিয়ত করি, আপনারাও নিয়ত করেন, জিন্দিগিতে আর কোনোদিন বউ পিটাবো না। যারা যারা পিটাবেন না আমার সাথে হাত তুলে দেখান। হ্যাঁ হ্যাঁ, হাত তাড়াতাড়ি জলদি। হ্যাঁ, ওই ছোট পিচ্ছিও তুলছে বেটাই, তোর বাপ বিয়ে করছে। হ্যাঁ, তার মানে কি ছোট পিচ্ছি ওরাও তুলছে, ও বড় হইলে কি করবে না, বউ পিটাবে না। এখন আমার মাদের কি আপনারা ব্যবস্থা করছেন ওয়াজ শোনার? ও তাহলে জাগা মতো পড়িয়েছে। এখন আপনার কাছে তো দাবি তুলবে যে হুজুর এতদিন পরে আনছে কি জন্য? হ্যাঁ, আগে আনে নাই তো, তো মাঠ থেকে বাঁচতাম, আমার দাঁত ভেঙে ফেলছে। এ ভাই ও মা, আমি এক পক্ষের ওয়াজ কখনো করি না। স্ত্রীকে যেমন মারা যায় না, জুলুম করা যায় না, স্বামীর সাথেও কখনো রাগ করে তুই মুই করে কথা বলা যায় না, গালি দেওয়া যায় না, মারা যায় না। স্বামীর সাথে রাগ করে তুই মুই করে কথা বলা কবিরা গুনাহ। কি গুনাহ বলেন না? কবিরা গুনাহ। স্বামীর সাথে গালাগালি করে কথা বলা কবিরা গুনাহ, স্বামীর গায়ে আঘাত করা কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ তওবা ছাড়া কখনো মাফ হয় না। যদি কোনো নারী স্বামীর সাথে বেয়াদবি করে তাহলে এক নম্বর তো কবিরা গুনাহ হয়, আর একটা কবিরা গুনার এমন পাওয়ার একজন জান্নাতি মানুষকে জাহান্নামে ঢুকায় দেবে। নম্বর 2 এমন ক্ষতি, স্বামী হলেন নিরাপত্তার দেয়াল, সম্মানের প্রতীক। যারা স্বামীর সাথে বেয়াদবি করে, তুই মই করে কথা বলে, গালাগালি করে, আঘাত করে, আল্লাহ তাআলা স্বামীর নিয়ামতকে তাদের মাথার থেকে উঠিয়ে নিয়ে বিধবার অপমানের জিন্দেগি চাপিয়ে দিয়ে দেন। কথা কয় না? এই জন্য খবরদার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে হয়। যারা তুই মুই করে কথা বলতেন মা, আজকে থেকে তুমি করে বলবেন। যারা তুমি করে বলতেন এখন আপনি করে বলবেন। রাগ হয়ে খবরদার তুই মুই করে কথা বলা যাবে না। তুই মুই করে কথা বললে, স্বামীদের সাথে বেয়াদবি করলে কবিরা গুনাহ লেখা হয়, যে কবিরা গুনাহ বিনা তওবায় মাফ হয় না। এই জন্য কোরআনের সহবতে আসতে হবে, কোরআনের প্রতিষ্ঠানে আসতে হবে। আপনারা যেই প্রতিষ্ঠান করেছেন, এখানে কোন জামাত পর্যন্ত?